আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই মেঘ বিডি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো গত টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম ইন্টারনেটে ইনকামের কথা। তো ইনকাম কিভাবে করতে হবে সেটা আপনারা ধাপে ধাপে জানতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটি দরকার হবে দেখিয়েছিলাম, সেটি হলো একটি জিমেইল। তো জিমেইল কিভাবে তৈরি করবেন সেটার জন্য প্রথমে একটি ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্রাউজারে গিয়ে ব্রাউজারের বারে আমরা প্রথমে লিখে দেব www.gmail.com গো। তো এই সাইটটি লোড হওয়ার পরে একটা পেজ আসবে, দেখেন মোর অপশন আসছে। মোর অপশন থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ফর্ম আসছে। তো এই ফর্মে আমরা এখানে নাম লিখে দেব। প্রথমে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নাম দেব, ফার্স্ট নেমের জায়গায় রিয়াজুল, লাস্ট নেম ইসলাম। এরপর একটি চুজ ইউজার নেম, এখানে একটি ইউজার নেম চয়েস করতে হবে যেটি অন্য কেউ এখনো পর্যন্ত চয়েস করে নাই। তো যদি অন্য কেউ চয়েস করে থাকে তাহলে সেটা দিয়ে আপনি কোর্স করতে পারবেন না, অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনি যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ওই অ্যাকাউন্ট যদি অ্যাভেলেবল না দেখায় তাহলে আপনি যেটা করবেন সেটা হলো কোনো ডিজিট বসিয়ে দিবেন। যেমন আমি এখানে নাম দিচ্ছি রিয়াজুল ইসলাম। কারণ আমি এখন পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এই এখন দেখেন আমি যখন পাসওয়ার্ড বক্সে ক্লিক করছি তখন কিন্তু রিয়াজুল ইসলাম, ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড পিরিয়ডস, দ্য ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার। এখানে বলছে যে এই ইউজার নেমটি একজন ব্যবহার করছে, তো আর একটা ইয়ে করেন, চেষ্টা করেন। তো এখানে আমি 5858 এটি বসিয়ে দিচ্ছি। যদি এটি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে এটার জন্য আর পরে আবার ইয়ে দেখাবে না, পরে আর কোনো নট অ্যাভেলেবল দেখাবে না। তো আমি পাসওয়ার্ডের জন্য ক্লিক করছি। তো দেখুন এখানে এটা অ্যাভেলেবল আছে, এই জন্য পাসওয়ার্ডের এখানে কোনো ইয়ে দেখায় নাই, কোনো পাসওয়ার্ডের এখানে যখন ক্লিক করছি তারপরে নট অ্যাভেলেবল দেখা নাই বা অ্যাকাউন্ট ইজ টেকেন এরকম কোনো কিছু দেখায় নাই। এরপরে আপনি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ডটি হলো ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স, ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার সাইট অর সামথিং টু অবভাইস লাইক ইওর পেটস নেম। এখানে বলা হয়েছে যে আপনার এখানে যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি কমপক্ষে 8টি ক্যারেক্টার হইতে হবে, এবং কি এই ক্যারেক্টারের মধ্যে বড় হাতের অথবা ছোট হাতের সংখ্যা, ছোট হাতের লেখা অথবা কোনো সংখ্যা আপনি দিতে পারেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো ভিউয়ার আমি আমার পাসওয়ার্ডটি দিয়েছি। এখানে দেখেন পাসওয়ার্ডটি যখন আমি দিয়েছি তখন এখানে স্ট্রং দেখাচ্ছে, অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি এটি সঠিক, সম্পূর্ণ রূপে সঠিক হয়েছে। তো এইভাবে আপনারাও পাসওয়ার্ড দিবেন। হয়তো বা আপনার নাম যদি থাকে খালিদ তাহলে আপনি খালিদ লিখে 1 2 3 4 5 এরকম দিতে পারেন, অথবা অন্য কোনো ডিজিট দিতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন। তো এরপরে কি করতে হবে, মান্থের এইখানে মান্থ আপনার জন্ম তারিখ, যে লিগ্যাল যে জন্ম মাস, সেই মাসটা দিয়ে দিবেন। আমার জন্ম মাস হলো আগস্ট, আগস্ট দিয়ে দিলাম। এরপরে ডে, এখান থেকে ডে সিলেক্ট করে দিবেন 13। আমার ডেট অফ মান্থ হলো, ডেট হলো 13। এরপর আমার জন্ম ইয়ার হলো 1993 সাল, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, আপনি ফিমেল নাকি মেল সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি মেল সিলেক্ট করছি। এরপরে এখানে দেখুন অনেকগুলো কান্ট্রি সিলেক্ট করার জন্য, কোড বসানোর জন্য এখানে অনেকগুলো দেশ দেওয়া আছে। তো আমরা যেহেতু বাংলাদেশের, এর জন্য বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আর যদি কেউ ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এরপরে আপনার এখানে নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখানে আপনার কারেন্ট ইমেল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আমার মোবাইল নাম্বার এবং আমার একটি অল্টারনেটিভ জিমেইল অ্যাকাউন্ট দিয়েছি। এই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি আমার এই যে অ্যাকাউন্টটি এখন আমি তৈরি করছি এটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে এই সমস্যা আমি সমাধান করতে পারবো। এরপরে দেখুন লোকেশন, লোকেশন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। কেউ যদি ইন্ডিয়া থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করছি, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে দেখুন এই যে পেজটা আসছে, এই পেজটাতে আপনার স্ক্রল ধরে নিচে দিকে যাবেন, তারপরে যে পেজটা আসবে এখানে আই অ্যাগ্রি, এখানে ক্লিক করবেন, তাহলে আর একটা পেজ ওপেন হবে। তো আমাকে কোনো ইয়ে ছাড়াই, আমাকে কোনো কোড দেওয়া ছাড়াই দেখুন আমাকে এখানে ইমেল, একটা জিমেল দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম, নাও ইউ আর রেডি টু সার্চ, ক্রিয়েট অ্যান্ড কোলাবোরেট অ্যাক্রস লটস অফ গুগল প্রোডাক্টস।
আমি আমার পাসওয়ার্ডটি এখানে সেভ করে রাখলাম। তো আপনারা, আমি যেটি করছি এটা করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে একটি বক্স আসবে, ওইখানে একটি নাম্বার থাকবে, যে নাম্বারটি আপনি প্রথম ফর্মে দিয়েছেন ওইখানে। তারপরে আপনার দুইটা অপশন আসবে, একটা হলো টেক্সট ভয়েস, একটা হলো টেক্সট মেসেজ, আর একটা হলো ভয়েস কল। যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় গুগল সাধারণত কোড দিয়ে থাকে, কোড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়, তা আমার এই মোবাইলটা নতুন, এই জন্য এটাতে কোডের কোনো প্রয়োজন হয় নাই, কোড তারা চায় নাই। তো এখানে ওইখানে দুইটা অপশন থাকবে। তো আপনি যদি মনে করেন যে আপনার কোডটা আপনি মেসেজের মাধ্যম দিয়ে নেবেন, তাহলে আপনি মেসেজ করে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ভয়েস কলের মাধ্যমে নেবেন, তাহলে ওইখানে ভয়েস কল সিলেক্ট করে দিয়ে তাহলে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার কাছে গুগল থেকে একটা নাম্বার চলে আসবে, ওই নাম্বার একটি কল চলে আসবে, ওই কল করে আপনার এই ইয়েটা দেওয়া হবে, আপনার এই একটা কোড দেওয়া হবে। ওই কোডটা দেওয়ার জন্য একটা বক্স থাকবে, বক্সের মধ্যে কোড দিয়ে তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার এখানে যে ওয়েলকাম মেসেজটি শো করা হচ্ছে, এই ওয়েলকাম মেসেজটি শো করবে। তো আমি এখন কন্টিনিউ টু জিমেইল এটি এখানে ক্লিক করছি। পেজটি লোড হচ্ছে, দেখুন ভিউয়ার্স, দেখবেন যে আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে ইনবক্স, সেন্ট মেল, এরপরে কম্পোজ, অন্যান্য অপশনগুলো ধারাবাহিকভাবে আসবে। তো আমাদের এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টটি আমরা এখন যে কোনো মেইল যে কাজে লাগে ওই সমস্ত কাজে ব্যবহার করতে পারবো। দেখুন এখানে এনডি ফ্রম গুগল, এই যে এখানে অবশ্য রিয়াজুল, এটা আমি অন্য একজনের নামে জিমেইল খুলে দিলাম, এটা আসলে আমার আমার জিমেইল নয়। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অবশ্য যারা নতুন তারা অবশ্যই পারবেন, আর যারা পারেন তারা তো সমস্যা নেই, তারাও একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।